হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই তো সকাল সকালেই উঠে পড়ছি, ঘুম থেকে উঠে চা বসাই দিছি। আর এখন এত একটা সমস্যা হয়েছে যে গ্যাসই থাকে না। আহ, অনেক গ্যাসের সমস্যা দিতেছে, রান্না বান্না করতে অনেক সমস্যা হইতেছে। এরপরে যে বাসায় তো মেহমান আমার ভাই আসছে। আর এই তো সকালে গ্যাসের জন্য কোনো কিছুই রান্না করতে পারি নাই। গতকালকে যা ছিল তাই দিয়ে ভাইকে সকালে ভাত দিয়েছি। ভাতটা রান্না করছি, গরম ভাত। আর এই তো বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। 2-3 দিন হয়েছে বৃষ্টি পড়তেছে, সারাদিনে বৃষ্টি পড়ে। আর এই তো বৃষ্টি দেখে আমার বড় মেয়ে দাঁড়ায় আছে, ও আবার বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করে, কিন্তু ওকে ভিজতে দেই না। আর এরপরে যে এখানে গতকালকে খিচুড়ি রান্না করছিলাম, সেই খিচুড়িটা রয়ে গেছে, এখন সকালে গরম করে নিতেছি। সকালে গরম ভাত রান্না করছি, 2-3 পদের মাছের তরকারি ছিল, ডাল ছিল। আর এখন ভাত খাবো না, এখন খিচুড়ি খাবো। এই যে এখানে ভাত তো হয়ে গেছে, ভাত খাইছে ভাইয়া। এরপরে যে খিচুড়িটা ভালো করে গরম করে নিছি, আর এখন খিচুড়ি খেয়ে নিতেছি। সকালে আর ভাত খাই নাই। এখন তো খিচুড়িটা আরো বেশি ভালো লাগতেছে খাইতে, গতকাল রাত্রের থেকে। লেবু দিয়ে তারপর খিচুড়িটা খেয়ে নিতেছি, অনেক মজা হয়েছিল আজকের খিচুড়িটা। এরপর খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। মাছ ভিজাইছিলাম, এখানে বাইলা মাছ ছিল বড় বড়। বাইলা মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে হাতে মেখে। এই যে এখানে তো পেঁয়াজ কেটে নিছি অনেকগুলা। পেঁয়াজ দিয়ে বাইলা মাছটা রান্না করলে বেশি ভালো লাগবে। আর এরপরে যে এখানে ডাল নিয়েছি, ডালও রান্না করব, ডাল পাতুরি করব। আর চালতা দিয়ে কিন্তু ডাল খেতে বেশি ভালো লাগে। আমার শ্বশুর গতকাল রাত্রে চালতা নিয়ে আসছে, চালতা দিয়ে আজকে ডালটা রান্না করব। এই যে এখানে ডালটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, মাছগুলো ধোয়া হয় না, মাছগুলো আবার ভালো করে ধুয়ে নেব। এদিকে যে আমার ছোট মেয়েটা রান্নাঘরে চলে আসছে। ও বেশি বিরক্ত করে না, ও ওর পেটটা ভরা থাকলেই হয়, তাহলে ও খেলে, ও আমাকে বেশি জ্বালায় না। এরপর এখানে আমি এই যে ডালটা মেখে তারপর বসাই দেব। এই ডালের মধ্যে পেঁয়াজ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, একটু আদা রসুন দিয়েছি, তারপর তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিতেছি। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে ডালটা বসাই দিব। এই যে এখানে এখন তো ডাল বসাই দিব, আর সাথে কয়টা কাঁচামরিচ দিলাম। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা করব। 6টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, এর মধ্যে 2টা খাওয়া হয়ে গেছে, আমার 2 মেয়ে 2টা ডিম সিদ্ধ খেয়ে নিছে। তারপরে যে 4টাই ভুনা করে নেব। আর এখন হচ্ছে বাইলা মাছটা রান্না করব, বাইলা মাছটা হাতে মেখে রান্না করব। এখানে আমি সব মশলা ভালো করে মেখে নিছি। আদা রসুন বাটা দিয়েছি, জিরা বাটা, পেঁয়াজ কুচি, তারপর লবণ, তেল সবকিছু দিয়ে ভালো করে তো মশলাটা হাতে মাখায় নিছি। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর বাইলা মাছ কিন্তু পোড়া পোড়া করে হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে, সাথে যদি পুঁই শাক বা যে কোনো পাতার তরকারি হয় তাহলে আরো বেশি ভালো লাগে খেতে। বাসায় কোনো পাতা ছিল না, এই জন্য আর পাতার কোনো কিছুই দিতে পারি নাই। এই পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব মাছগুলা। এখন এই যে অল্প পরিমাণে পানি দিলাম, পানি বেশি দিব না, আর এমনি তো গ্যাস নাইকা, এই জন্য পানিও অল্প দিব। এরপরে যে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বেশি ঝাল দিয়ে তরকারি রান্না করি না, আমার শ্বশুর আবার বেশি ঝাল খেতে পারে না। আমরাও কম ঝাল দিয়ে খাই, এজন্য বেশি ঝাল তরকারি খেতে পারি না, অভ্যাস হয়ে গেছে কম ঝালের তরকারি খাই। এরপর ডাল পাতুরিটা তো বসাই দিছি, ডাল পাতুরিটা হলে তারপর বাইলা মাছটা বসাই দিব। এক চুলায় রান্না করতে হয়, 2 চুলায় রান্না করা যায় না। এরপর বিছানাটা গুছায় নেব, বিছানা এখনো গোছানো হয় নাই। বিছানা গুছায় নিয়ে তারপর আবার রান্নাঘরে চলে যাব।
এই তো এখানে ডাল তো হয়ে গেছে, ডাল পাতুরিটা নামাই নিছি। এরপর বাইলা মাছটা বসাই দিলাম। বাইলা মাছটাও প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকাবে। একদম পোড়া পোড়া করবো, পোড়া পোড়া করলে তরকারি কিন্তু খেতে অনেক মজা লাগে। এরপর বাইলা মাছের তরকারিটা নামাই রেখে এখন ডিমগুলা ভেজে নিতেছি। ডিম ভুনা করব। রান্না করতেছি, একটু গরমও লাগতেছে। এরপর ভাবলাম যে ফ্রিজে তো আইসক্রিম আছে, পরে আমি আর আমার ননদ দুজনে দুইটা আইসক্রিম খেয়ে নিতেছি। এরপরে যে রান্না করে চলে আসলাম, ডিম ভুনাটাও প্রায় হয়ে গেছে। আমি এখন ভালো করে কষাই নিচ্ছি। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে আরেকটু কষাই নেব। এই তো এখানে ডিম ভুনা তো হয়ে গেছে, তারপরে যে নামাই রাখলাম। এরপর দুপুরে গোসল টোসল করে তারপর দুপুরের ভাত খেতে বসলাম। ডিম ভুনার তরকারিটাও অনেক মজা হয়েছে, আর বাইলা মাছটাও ভালো হয়েছে। বাইলা মাছ আবার মানিমের বাবা একদমই পছন্দ করে না, খায় না। আমি খাই, আর ভাইয়াকে দিছিলাম, ভাইয়াও বাইলা মাছটা পছন্দ করছে, বলছে অনেক মজা হয়েছে। কিন্তু মারিয়ামের বাবা বাইলা মাছ, পোয়া মাছ এগুলো পছন্দ করে না, খায় না। এই যে মারিয়ামও আমাদের সাথে বসে আছে। আর এখন দুপুরের খাওয়া দাওয়া তো শেষ করলাম। এরপর সন্ধ্যার দিকে আমি আমার ননদ দুজনে ভূতের কার্টুন দেখতেছি। আমি প্রতিদিনই এরকম করি, সারাদিন কাজ করে তারপর বিকেলে এক বিকেল ঘুমাই থাকি। এরপর সন্ধ্যার দিকে উঠে আমি কিছু নাস্তা বানাই, বা আমার ননদ দুজনের একজন প্রতিদিন কিছু না কিছু বানাবো, বা ঘরে কিছু থাকলে সেগুলো দিয়ে খাবো। সন্ধ্যাবেলা নাস্তা করি আর হচ্ছে ভূতের কার্টুন দেখি। অনেক ভালো লাগে ভূতের কার্টুন দেখতে, এটা আমাদের প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে। আমার মেয়েরা যখন দোকানে যায় ও দাদির সাথে, ওরা দুজনে তো একসাথে চলে যায় দোকানে, তখন আমি আমার ননদ পুরো ফ্রি সময়টা আমরা এই যে কার্টুন দেখি আর চা খাই, বিস্কিট খাই, অনেক কিছু খাওয়া দাওয়া হয়। যাই হোক, এরপর তো এই যে এখানে একটা ডিম পুষ করে নিতেছি। বড় মেয়ে বলতেছে ওর নাকি খিদা লাগছে, ও নুডলস রান্না করে দিছি একটু ঝাল করে, সাথে একটা ডিম পোস্ট করে দিলাম। বড় মেয়েকে তো নুডলস আর ডিম দিয়েছি, এখন ওরা দুই বোন খেয়ে নেবে। এরপর এই যে আমার ননদ তো নুডলস খাবে না, ও হচ্ছে আমার শ্বশুরকে ফোন দিয়ে বলছিলাম বার্গার পাঠাইতে। এর কিছুক্ষণ পর আবার আমার শ্বশুর বার্গার পাঠাইছে। আর যেহেতু দোকানের সাথেই বেকারির দোকান, এখন আর কোনো কিছু সমস্যা হয় না, দূরে যেতে লাগে না কোনো কিছু আনতে। দোকানের সাথে যখন চায় তখনই পাঠাই দিতে পারে। এরপরে যে বার্গার খেয়ে নিলাম, অনেক মজা ছিল এই বার্গারটা। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন হচ্ছে আমার দুই মেয়ে বায়না ধরছে যে ওরা দোকানে যাবে, বাইরে একটু ঘুরতে যাবে। তারপর ও দাদি ওদেরকে নিয়ে যেতেছে বাহিরে। আমার দুই মেয়ে প্রতিদিন 2-3 বার করে বাহিরে যাবে। রুমের ভেতরে এমনি তো বাচ্চাদের কতক্ষণে ভালো লাগে, এই জন্য দাদিও সবসময় ওদেরকে ঘুরতে নিয়ে যায়। মরিয়ম টাটা টাটা। আমাদের তো সন্ধ্যার নাস্তা সবই শেষ, এখন ওরা দোকানে চলে যেতেছে। এরপর আমি দুপুরের খাবারগুলো সবকিছু গরম করে নেব, তারপর রাত্রের খাবার সবাই মিলে একসাথে খেয়ে নেব। এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।